হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ওপি ক্লাসের 4 নাম্বার লেকচার এবং তোমরা যারা প্রথম 3টা লেকচার দেখো নাই তারা কিন্তু অবশ্যই প্রথম 3টা লেকচার দেখবা। নাহলে কিন্তু তোমরা এই 4 নাম্বার লেকচারে কিছুই বুঝতে পারবে না। প্রথম লেকচারে কিন্তু আমরা ওপির বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। 2 নাম্বার লেকচারে আমরা কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করছি। 3 নাম্বার লেকচারে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর এবং হচ্ছে কি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করছি। তো এই কোডটা কিন্তু তোমাদের অবশ্যই পরিচিত হয়ে যাওয়ার কথা, কারণ প্রথম 3টা ক্লাসে কিন্তু আমরা এই কোড নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো প্রথম 3টা ক্লাসে আমরা যা যা শিখছি সেগুলো আমাদের এই ক্লাসে কিছুটা রিক্যাপ হয়ে যাবে এবং এই ক্লাসে আমরা দেখব প্রপার আমরা একটা ক্লাস হচ্ছে গিয়ে ডিফাইন করব, দেন ওই ক্লাসের অবজেক্ট তৈরি করব, দেন কনস্ট্রাক্টর ব্যবহার করে আমরা ভ্যালু অ্যাসাইন করব এবং আর অনেক কিছু করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ভিডিওটা শুরু করি। তো এই ক্লাসে আমরা আগের যে আমাদের ক্লাসটা ছিল সেটা হচ্ছে কি আমরা সম্পূর্ণ রিমুভ করে দিতেছি, ঠিক আছে? তাহলে আমরা এখন হচ্ছে গিয়ে আগে আমরা যেটা ক্লাস বানাইছি সেটা হচ্ছে গিয়ে রিমুভ করে দিতেছি, আর আমাদের অবজেক্টও আমরা রিমুভ করে দিতেছি। এখন আমাদের কাছে একটা বয়লার প্লেট চলে আসছে সি শার্পে, যেটা হচ্ছে গিয়ে ডিফল্ট বয়লার প্লেট সেটা কিন্তু চলে আসছে। ওকে, এখন তাহলে আমরা একটা ক্লাস বানাই। আমরা যদি একটা ক্লাস বানাই, তো আমরা কি টাইপের ক্লাস বানাইতে চাইতেছি? আমরা একটা ক্লাস বানাবো যেটা হচ্ছে গিয়ে গাড়ির। ওকে, তো ধরো কার। এখন কারের কোন কোন জিনিসগুলো কমন থাকে, যেমন একটা কারের কি থাকে, টায়ার থাকতে পারে, একটা কারের ব্র্যান্ড নেম থাকতে পারে, একটা কারের মডেল থাকতে পারে, তাই না? তো আপাতত আমরা কি করব, আপাতত আমরা এই 3টা যেই বেসিক বা কমন থাকে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে কি থাকতে পারে? প্রথমে থাকতে পারে হচ্ছে কারের নেম, তাই না? কারের একটা নাম ধরো হচ্ছে গিয়ে আমরা আমাদের মতো দিতে পারি, বা হচ্ছে গিয়ে কারের নেম না দিয়ে আমরা কারের ব্র্যান্ড নেম যেটা আছে ওইটাই দিতেছি। ওকে, তো এটার ডাটা টাইপ কী হবে? স্ট্রিং ব্র্যান্ড। ওকে, দেন কি থাকতে পারে আর? কারের ব্র্যান্ড তো আমরা লিখে ফেলছি। এরপরে থাকতে পারে হচ্ছে গিয়ে প্রাইস থাকতে পারে একটা, তো আমরা একটা প্রাইসও দিয়ে দিই, কারণ এগুলো তো কমন, প্রত্যেকটা গাড়ির তো একটা ব্র্যান্ড নেম থাকবে, তারপর হচ্ছে কি একটা প্রাইসের নাম থাকবে, তাই না? তো আমরা কি বলছিলাম, ক্লাসের মেম্বার কারা হবে? যারা হচ্ছে গিয়ে কমন, ঠিক আছে? কার হচ্ছে গিয়ে একটা ক্লাস, এবং এই ক্লাসের মেম্বার কারা হবে? এই ক্লাসের মেম্বার তারাই হবে যারা প্রত্যেকটা কারের ক্ষেত্রে কমন। তো প্রত্যেকটা গাড়িতে কি কি জিনিস কমন থাকে? প্রত্যেকটা গাড়ির একটা ব্র্যান্ড নেম থাকে, একটা মডেল নেম থাকে, একটা প্রাইস থাকে, ঠিক আছে? তো আমরা লিখি, তো আমরা হচ্ছে মডেল নেমটা লিখব পাবলিক স্ট্রিং মডেল। তো আপাতত আমরা এই 3টা নিয়ে কাজ করি। ওকে, তো দেখো আমরা কিন্তু ক্লাসের মেম্বারগুলোকে লিখে ফেলছি। এখন আমাদের কি কাজ হবে? এই যে ক্লাসের মেম্বার আছে এদের যে ভ্যালু আছে সেই ভ্যালু কিন্তু আমাদেরকে অ্যাসাইন করতে হবে, তাই না? তো আমরা সেটা কি করতে পারি? তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া আমি কি করতে পারি, এই যে এখানে আগে একটা অবজেক্ট বানাবো, দেন হচ্ছে গিয়ে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করব। কিভাবে আমরা একটু দেখাই যে খারাপ ওয়েতে কিভাবে করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস নেম কি? কার। তো আমরা যদি একটা অবজেক্ট বানাইতে চাই, প্রথমে ধরো হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট কার। কীভাবে অবজেক্ট বানাইতে হয় সেটা কিন্তু আমি এই ক্লাসে বলবো না, কারণ প্রথম 2টা বা 3টা ক্লাস যদি তোমরা না দেখো তাহলে এই ক্লাস দেখে কোনো লাভ নেই, ঠিক আছে? অবশ্যই প্রথম 3টা ক্লাসই দেখে আসতে হবে এই ভিডিওতে। আচ্ছা, যখনই আমরা এই ক্লাসের একটা অবজেক্ট বানাই ফেলছি, এখন এই ফার্স্ট কার্ডের ভিতরে কিন্তু আমাদের এই 3টা জিনিসের অ্যাক্সেস চলে আসছে। এখন আমরা চাইলে এখানে ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো আমরা যদি লিখি ফার্স্ট নেম, তো ছিল না ব্র্যান্ড, এই যে কী ছিল এখানে চলে আসছে। ওকে, ব্র্যান্ডের নামের জায়গায় আমরা কি দিতে পারি, যেমন টেস্ট ব্র্যান্ড, বা আমরা হচ্ছে কি বিএমডাব্লিউ দিয়ে দিতে পারি, বিএমডাব্লিউ। ওকে, দেন হচ্ছে গিয়ে ফার্স্ট কার ডট মডেলের নাম দিতে পারি, আমরা মডেলের নাম কি দিব, ধরো মডেল 1। ওকে, আর প্রাইস ফার্স্ট কার ডট প্রাইস হচ্ছে গিয়ে ধরো এত, ঠিক আছে? এখন তুমি বলবা যে ভাইয়া এই ভ্যালু যে অ্যাসাইন হয়েছে সেটা প্রমাণ দেন। তো আমরা হচ্ছে প্রমাণ দিই। কীভাবে প্রমাণ দিব? আমরা হচ্ছে এই ভ্যালু হচ্ছে গিয়ে কনসোল ডট রাইটলাইন করবো, মানে হচ্ছে দেখতে চাই। এখন কিভাবে কনসোল ডট রাইটলাইন হচ্ছে গিয়ে আমাদের ভ্যালু দেখাবে এটা আমি বলবো না, কারণ অবশ্যই সি শার্প হচ্ছে গিয়ে তোমাদের পারা লাগবে। ওকে, তুমি যদি এই প্লেলিস্টটা দেখতে আসো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সি শার্প নিয়ে বেসিক ধারণা থাকা লাগবে। এটা কিন্তু সি শার্পের একেবারে ছোটো একটা জিনিস যে কীভাবে একটা ভ্যালু প্রিন্ট করতে হয়, ঠিক আছে? তো ধরো আমরা নেমটা দেখতে চাইতেছি, তো ফার্স্ট নেম ডট নেম, সরি ফার্স্ট নেম তো না, ফার্স্ট কার ডট নেম। এখন যদি দেখি আমরা, তো
তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। আচ্ছা এখানে কি দিস আমরা একটু দেখি, ডাজ নট কন্টেন এ ডেফিনেশন ফর নেম। আচ্ছা এখানে তো নেম বলে কিছু নাই, তাই না? এখানে আমাদের কি আছে, এখানে হচ্ছে ধর ব্র্যান্ড। তো এটা যদি আমরা দেই, অথবা আমরা যদি তিনটা জিনিস একসাথে দেখতে চাই, তাহলে আমরা কি করতে পারি বলো? এটা অবশ্যই যদি তোমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে থাকো, অর্থাৎ সি শার্প শিখে থাকো, তাহলে এটা জানারই কথা। ওকে, তাহলে আমরা যদি এখানে লিখি যে ব্র্যান্ড, আমরা যদি এখানে হচ্ছে ব্র্যান্ড দেখে ফেললাম, দেন হচ্ছে কি আর কি থাকতে পারে, মডেল, ফার্স্ট কার ডট মডেল, দেন আমাদের আর কি আছে, আমাদের আছে হচ্ছে কি প্রাইস। আমরা সবগুলো একসাথে দেখে ফেলি, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের একটা স্পেস পড়ে গেছিল, তাহলে এখন যদি আমরা এখানে দেখি, তাহলে ফার্স্ট কার ডট প্রাইস। আমরা যদি একটু দিক চাই, এখানে হচ্ছে আমাদের দেওয়া হয়নি। ওকে, তাহলে আমাদের কি হয়ে গেল, আমরা কিন্তু এখন ভ্যালুগুলো হচ্ছে কি দেখতে পারবো। তাহলে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কিভাবে দেখতে পারবো? এটা লিখবো, লেখার পর হচ্ছে আমরা এখন রান করে দিই, দেখি আমাদেরকে কি দেখায়। তাহলে আমরা বুঝতে পারবো যে এই ভ্যালুগুলো অ্যাসাইন হয়েছে, ঠিক আছে? আমরা একটু ওয়েট করি, এটা হোক। আমরা কি কোনো এরর পাইছি? মনে তো হয় না কোনো এরর পাইছি, একটু টাইম নিতেছে বিল্ড হইতে। ওকে, এই যে আমাদের এখানে কিন্তু বিল্ড হয়ে গেছে। এই যে আমাদের ব্র্যান্ডের নাম কি BMW, মডেলের নাম হচ্ছে মডেল 1, প্রাইস চলে আসছে। ওকে, তার মানে আমরা যা চাইছি তা কিন্তু চলে আসছে। বাট বিষয়টা হচ্ছে কি, এইভাবে হচ্ছে গিয়ে ভ্যালু অ্যাসাইন করাটা ভালো কিছু হলো না। ওকে, তো আমরা আরও ভালোভাবে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করতে পারি। সেই জন্য আমাদের কী করা লাগবে, আমরা কি করতে পারি, আমরা কি বলছিলাম, কনস্ট্রাক্টর নামে যে একটা মেথড আছে সেটা অটোমেটিক্যালি কল হয়ে যায়। তাহলে আমরা যদি কনস্ট্রাক্টরের ভিতরে এই ভ্যালু অ্যাসাইনের কাজটা দিয়ে দিই, তাহলে আমাদেরকে কি করতে হবে না, কাস্টমভাবে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করতে হবে না, তাই না? এই যে 3টা লাইন কোড এক্সট্রা লিখতে হবে না। কিভাবে? তো চলো আমরা দেখি। গত ক্লাসে যদি আমরা দেখছিলাম, তোমরা খেয়াল করছো কিনা জানি না, আমি শিওর। ওকে, তো আমরা কনস্ট্রাক্টর বানাই। কনস্ট্রাক্টর কীভাবে বানাবো, 2টা ক্লাস ধরে হচ্ছে কি আমরা আলোচনা করছি। তো আশা করতেছি তোমাদের কাছে এখন পানি পানি হয়ে গেছে। ওকে, তো আমরা কনস্ট্রাক্টর হিসেবে একটা মেথড বানাইলাম, এবং এখান থেকে আমরা কি রিসিভ করব, আমরা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে ব্র্যান্ড রিসিভ করব, ব্র্যান্ড নেম, দেন হচ্ছে গিয়ে আমরা রিসিভ করব হচ্ছে মডেল নেম, দেন হচ্ছে গিয়ে আমরা রিসিভ করব হচ্ছে গিয়ে প্রাইস। ওকে, করার পরে আমরা কি করব, ভ্যালুটা অ্যাসাইন করব। এখন একটা জিনিস খেয়াল করছো কিনা দেখো, এইখানেও ব্র্যান্ড লেখা ভেরিয়েবলের নাম, এইখানেও হচ্ছে গিয়ে মডেল, এইখানেও প্রাইস, মানে হচ্ছে এই নামের সাথে কিন্তু এই নামগুলো মিলে যেতেছে। এখন তুমি যখন এখানে লিখবা ব্র্যান্ড সমান ব্র্যান্ড, তখন সি শার্প কিন্তু বুঝতে পারবে না যে আসলে তুমি কোন ব্র্যান্ডের কথা বলছো, এই ব্র্যান্ডটা কি এটা নাকি হচ্ছে এটাকে তো আসলে সি শার্প বুঝতে পারে না একা একা, তাই না? তোমাকে বুঝাইতে হবে। তাহলে তুমি যদি বুঝাইতে চাও যে এই ব্র্যান্ডটা হচ্ছে গিয়ে এইখানে যে ব্র্যান্ড আছে এটা, তাহলে লিখতে হবে দিস। ওকে, দিস কিওয়ার্ড। তাহলে ও কি বুঝবে, দিস মানে এই না, তাই না? দিস মানে কি এই, তো এই মানে কি যে এই যে ক্লাস আছে এই ক্লাসের ব্র্যান্ড। ওকে, তো একইভাবে আমরা দিস ডট মডেল লিখি, মডেল। এখানে আমি বেশি আলোচনা করতেছি না, কেন? কারণ হচ্ছে এই ভ্যালু অ্যাসাইন করা কিন্তু সি শার্পের বেসিক নলেজ। ওকে, এটা কিন্তু ওপির কোনো কাজ না। এই যে দেখো, তাহলে যখনই আমরা একটা অবজেক্ট বানাবো, আমাদের এই কনস্ট্রাক্টর যেই মেথডটা আছে সেটা কিন্তু কল হয়ে যাবে, তাই না? তাহলে পরে কি হবে, এই ভ্যালুগুলো হচ্ছে গিয়ে ওইখানে অ্যাসাইন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। ওকে, তো আমরা করে দেখি। দেখো এখানে কিন্তু আমাদের এখানে এটা দেওয়া লাগবে না। এখন আমরা শুধুমাত্র, যেহেতু এখানে আমরা একটা মেথড বানাইছি, অবশ্যই প্যারামিটার হিসাবে আমাদের ভ্যালুগুলো পাস করতে হবে। তো আমরা ভ্যালুগুলো পাস করে দিই। তাহলে আমাদের প্রথমে ছিল ব্র্যান্ড কি BMW, দেন হচ্ছে গিয়ে মডেল নেম ছিল মডেল 1, আর প্রাইস ছিল হচ্ছে গিয়ে ধরো এটা। ওকে, সেম। ওকে, এখন যদি তুমি দেখতে চাও, এই যে আমাদের দেখার কোড তো লেখাই আছে, আমরা সেভ করি, সেভ করে হচ্ছে কি রান করে দিই, দেখবো হচ্ছে কি সেম আউটপুট আসবে। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে আমাদের আউটপুট চলে আসছে, এই যে চলে আসছে। তার মানে তুমি চিন্তা করো, আমরা জাস্ট একটা কি করলাম, অবজেক্ট বানাইলাম, এরপরেই কিন্তু আমাদের ভ্যালু অ্যাসাইন হয়ে গেল। এখন এই যে কাজটা আছে না, এই কাজটাও কিন্তু আমরা এখানে না করে আমরা এখানে একটা মেথড বানাই, সেখানে করে ফেলতে পারি। ঠিক আছে, এখানে ধরো একটা মেথড বানাই, এটা কিন্তু কনস্ট্রাক্টর মেথড বানাবো না, এখানে এমনি একটা মেথড বানাবো।
মেথডটা কি করবে, কোনো কিছু রিটার্ন করবে না, এর জন্য ভয়েড। ঠিক আছে, মেথডের ক্ষেত্রে কি করা লাগে, নর্মাল মেথডের ক্ষেত্রে কিন্তু আমাদের রিটার্ন টাইপের যে ডাটা টাইপ ওইটা কিন্তু দেওয়া লাগে, কিন্তু আমাদের কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু সেটা দেওয়া লাগতো না। ওকে, এর জন্য এটা বিশেষ ধরনের বিশেষ ধরনের মেথড। ওকে, দেন এখানে আমরা ধরো শো নামের একটা ফাংশন বানাইছি, যেটা কি করবে, আমাদের এখানে যে ভ্যালুগুলো অ্যাসাইন হয়েছে সেই ভ্যালুগুলোকে শো করে দিবে। ওকে, ও প্যারামিটার হিসেবে কিছুই নিবে না, ও জাস্ট কি করবে, ও জাস্ট হচ্ছে পিন করে দিবে এই যে এই লাইনটা। ওকে, তো এখানে ফার্স্ট কার তো লেখা দরকার নেই, এখানে আমরা কি লিখবো, দিস, মানে হচ্ছে তোমার যে ব্র্যান্ড আছে সেটা হচ্ছে গিয়ে তুমি প্রিন্ট করো। একইভাবে দিস, তোমার যে মডেল আছে সেটাও তুমি প্রিন্ট করো। একইভাবে দিস, তোমার যে প্রাইস আছে সেটা হচ্ছে গিয়ে তুমি প্রিন্ট করো। এখন আমাদের কি করা লাগবে, এখন জাস্ট আমরা এই যে এখানে যখন আমরা অবজেক্ট বানাইছি তখন আমাদের হচ্ছে এই যে যখন আমরা অবজেক্ট বানাইছি তখন আমরা কি করব, এই ফার্স্ট কারের ভিতরে কি আমাদের এই শো নামের এই মেথডটা আছে না, আমরা জাস্ট এই মেথডটা কল করে দিব, ফার্স্ট কার ডট শো। তাহলে আমাদের কি হয়ে যাবে, এই কোডটা এক্সিকিউশন হয়ে যাবে, এই যে কনসোলের রাইট লাইন যে কোডটা আছে না এটা হচ্ছে গিয়ে এক্সিকিউশন হয়ে যাবে। কীভাবে হয়ে যাবে আমরা একটু দেখি, আমরা যদি আবার রান করি, আচ্ছা আমরা এটা কাটি আবার রান করি, এই যে এখানে হচ্ছে আমাদের চলে আসছে এই যে। ওকে, তাহলে কি হলো দেখো, আমরা জাস্ট এতটুকু কোডের মাধ্যমে আমাদের এত লাইন কোড করে ফেলতে পারলাম। ঠিক আছে, এখন আমাদের যদি 100টা হচ্ছে অবজেক্ট বানাইতে হয়, আমরা 100টা অবজেক্ট বানাইতে পারবো গাড়ির জন্য, এবং আমাদের এই কোডগুলো বারবার ইউজ করতে হলো না। ওকে, তাহলে এইভাবে তোমরা কোনো একটা ক্ষেত্রে যদি তোমাদেরকে বারবার রিউজ করতে হয় কোনো কোড, সেক্ষেত্রে তোমরা কি করবা, ক্লাস বানাবা, ক্লাস বানিয়ে সেই কোডগুলোকে ইউজ করবা। এর পরের ক্লাসে আমরা দেখবো হচ্ছে গিয়ে আমরা যে হচ্ছে 4টা কনসেপ্টের কথা বলছিলাম, সেই 4টা কনসেপ্টের একটা কনসেপ্ট হচ্ছে কি ইনহেরিটেন্স। ওকে, তো আমরা দেখবো একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে আমরা কীভাবে ভ্যালু নিয়ে আসতে পারি, এটা আমাদের নেক্সট ভিডিওতে আসবে। আজকের ক্লাসে এতটুকুই থাকবে, আশা করবো এতটুকু ভিডিও তোমরা বুঝতে পারছো, এবং যতটুকু আমি এখানে বুঝাইছি অতটুকু বুঝতে পারছো। এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা পরের ক্লাসে যাওয়ার জন্য উপযুক্ত নিজেদেরকে মনে করতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফিজ।